কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম মোটো মেহেদি ভাইয়ের। পোস্টটা ছিল হচ্ছে আমাদের উত্তরা মোটরস বাজাজকে নিয়ে। ওনার কথাগুলো শুনলাম, কথাগুলো শুনে আর কি অনেকে হয়তোবা পজিটিভলি দেখছেন, অনেকে হয়তোবা নেগেটিভলি দেখছেন, বাট ওনার কথাগুলো শুনে আসলে খুব ভালো লাগছে। মানে উনি আসলে বাস্তব কথাটা বলছে, কারণ হচ্ছে আমাদের বাজাজ আর কি উত্তরা মোটরস মানে কাস্টমার যেটা চায় সেটা না এনে অন্য জিনিস আনতেছে। বাট তাদের লাইন আপে এমন এমন জিনিস আছে যেটা আনলে মানে মার্কেটে একদম মানে আগুন লেগে যেত, বাট সেই কাজটা তারা একদমই করতে চাচ্ছে না বা করতেছে না। যেমন এই যে হিরো বাংলাদেশ উনি যেটা বললো, তারপর হচ্ছে ইয়ামাহা বলেন, সুজুকি বলেন, সিএফ মোটো তো নতুন আসছে। এই ধরনের ব্র্যান্ডগুলো কিন্তু কাস্টমারদের চাহিদার কথা চিন্তা করে অ্যাটলিস্ট, যে কোন বাইকটা আনলে কাস্টমার কি অবস্থা, কোন বাইকটা আনলে কাস্টমার আর কি নিতে পারে বা পছন্দ করবে, কাস্টমারদের ডিমান্ড কোন বাইকটা। যেমন উত্তরা মোটরসের হাতে আগুন টাইপের কিছু বাইক আছে, আমি আগে অনেকবার আমার ভিডিওতে বলছি। NS 200, RS 200, NS 400 যেটা 350 পর্যন্ত আছে, তারপর হচ্ছে ডমিনার 400 যেটা নামে ডমিনার বাট আর কি 373 সিসি বা সামথিং এরকম, ওইটা আছে। এই হচ্ছে একটা অবস্থা। তো ওগুলো না করে মানে মানে দেখা যাচ্ছে যে ওদের ইচ্ছা মতন আর কি ওরা বাইকগুলো আনতেছে, ওদের লাইন আপ অনুযায়ী ওরা বাইকগুলো আনতেছে। আবার যে উনি তো বলেই দিছে যে 10 তারিখে মানে আগামীকালকে, আমার ভিডিওটা জানেন আমি কবে আপলোড করব, আগামীকাল কি বাইক আসতে যাচ্ছে উনি বলেই দিছে। NS 160 সিঙ্গেল সিট উইথ সিঙ্গেল ABS, ফ্রন্টের সামনে যেটা ABS থাকে ওইটা আসবে। তো উনি তো ক্লিয়ার করেই দিছে, আর নতুন করে ক্লিয়ার করার কিছু নেই, সবাই অলরেডি জানে যে কি বাইক আসতে যাচ্ছে। আমার মনে হয় আসলে এই বাইকটা না আনলেও পারতো ভাই। এই বাইকটা আনার কারণে আরও হচ্ছে কাস্টমাররা মানে আনহ্যাপি, আমার ফিল হয় কাস্টমাররা আনহ্যাপি। এই বাইকটা না আনে একটু ওয়েট করে NS 200টাই আগে আনতো, বা এই 10 তারিখে NS 200টাই আনতো, এই কাজটা তারা করতে পারতো। বাট তারা NS 160 সিঙ্গেল সিট উইথ সিঙ্গেল ABS আনতেছে FI বাইক, উইচ ইজ রিয়েলি আনএক্সপেক্টেবল, আনডিমান্ডেবল একটা বাইক। কি বলবো ভাই, আর কিছু বলার নাই। মানে আমারও খুব খারাপ লাগছে যখন আমি জানতে পারছি যে এই বাইকটা আসতেছে। তো কথা হচ্ছে কি নিয়ে, মানুষ চাচ্ছে কি কি মানে কি বাইক, মানুষের ডিমান্ড কোন বাইক, সব কিছুই কিন্তু উত্তরা মোটরস জানে। বাট জানা সত্ত্বেও আর কি এটা যে হবে এটা আসলে এক্সপেক্টই করি নাই। বাট আমি বলবো, মানে আমি একটু খোলাখুলি বলি, আমি বলবো এই টাইপের বাইক আসলে লঞ্চ করতেছে, আমার মনে হয় আসলে এইভাবে লঞ্চ না করে জাস্ট নর্মালিতে শোরুমে বাইকগুলো উঠে ফেললেই ভালো হইতো আমার মনে হয়। মানে শোরুম থেকে মানুষ শোরুমে গিয়ে দেখবে, বাইক কিনে নিয়ে আসবে। বাট এই যেভাবে লঞ্চ করতেছে এতে করে হচ্ছে পাবলিক আরও খেপে যাচ্ছে, পাবলিক আরও মানে অখুশি হচ্ছে, এতে করে উত্তরা মোটরসের বদনাম হচ্ছে। আই ডোন্ট নো ওয়াই, মানে এই কেন এইগুলা হচ্ছে, কি কারণে, কিছুই আসলে বলার নাই। তো যাই হোক, মানে আশা করব উত্তরা মোটরস, বারবার বলি আসলে বারবার বলতেও ভালো লাগে না, কারণ ভালোবাসি উত্তরা মোটরসকে, ভালোবাসি বাজাজকে, ভালোবাসি পালসারকে, এই জন্যই বারবার বলা যে এতটুকু বলবো কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী বাইকগুলো আনুক, কাস্টমার যেটা চায় সেগুলো নিয়ে কাজ করুক, এটাই আশা থাকবে। এছাড়া আর কোনো কিছুই বলার নাই, কারণ আমাদের হাতে কিছু নাই, আমরা গ্রাহকরা শুধু বলতে পারবো। তো আজকে এই জ্যামের মধ্যে বিদায় নিয়ে নেই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই #রিয়ান্ত পেজটাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।